নমস্কার, মুন্স কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিরে চিকেনের রেসিপি। যারা একই ধরনের চিকেন খেয়ে বোর হয়ে আছেন তাদের জন্য এই একটি রেসিপি অনবদ্য। আর এই ধরনের রেসিপি ডাইজেস্টিভ সিস্টেমকে ওকে রাখে। এটি সাধারণত রুটি, জিরে রাইস আর প্লেন রাইসের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। এই ধরনের রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই জন্যই প্রযোজ্য। আর কোনো অসুস্থ ব্যক্তিকে দিলে শুধুমাত্র নুন ঝালটার পরিমাণটা আপনারা প্লিজ একটু দেখে দেবেন। রেসিপিটি আপনারা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অল বাটনটি টিপে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি রেসিপিতে। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়েছি 600 গ্রাম মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। দিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো রোদে দিয়ে মিক্সিতে গুঁড়ানো জিরে। সঙ্গে দিয়ে নিচ্ছে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এর সাথেই অ্যাড করছি 2 টিস্পুন মতো সর্ষের তেল। সব কিছুটাকে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিট মতো এটাকে রেস্ট হতে দেব। সব কিছুটাকে ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে 2 ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি 8-10টা মতো রসুনের কোয়া। সব কিছুটাকে একটা রাফলি পেস্ট বানিয়ে নিচ্ছে এরকম ধরনের। সাথে নিয়ে নিয়েছি এখানে 2টো টমেটো, এটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবার এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে বেশ কিছু আলুকে এরকম লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডে তুলে রাখছি। ভেজে নেওয়া আলুর তেলের সঙ্গেই আমি আরও 2 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে হতে দিয়ে নিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। সাথে দিয়ে নিচ্ছি 3টে ছোটো এলাচ, একটুখানি দারচিনির টুকরো আর 3-4টে মতো লবঙ্গ। সবটাকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে নিলাম। এই সময় ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে ফোড়নটা সতে করে নিয়ে সঙ্গেই দিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এরকম একটু লাইট ব্রাউন হয়ে গেলে সাথে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এই সময় ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে 2 মিনিট মতো চিকেনটা নাড়ার পর অ্যাড করে দিলাম এখানে 2টো যে কুচিয়ে নিয়েছিলাম টমেটো, টমেটোটাকে দিয়েও আবারও এটাকে মোটামুটি 3 মিনিট মতো নাড়ার পর অ্যাড করছি বেটে নেওয়া আদা রসুন পেস্টটা অ্যাড করে মোটামুটি একদম লো টু মিডিয়ামে রেখেই এটাকে আরও 2-4 মিনিট কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। মশলা, টমেটো সব কিছুকে অ্যাড করার পর আরও 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অ্যাড করছি এখানে 1 টিস্পুন মতো ধনে গুঁড়োটা দিয়েও আবারও এটাকে 2-3 মিনিট মতো নাড়িয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষানো হয়ে গেলে আবার আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। যেহেতু এটা জিরে চিকেন হচ্ছে তাই জিরেটাকে পাটি ব্যবহার করা আছে। এর সঙ্গেই দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুনটা প্লিজ আপনারা যে যা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এর সঙ্গে দিয়ে নিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি জলটা দিয়ে ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। একটা কথা বলে রাখি, এখানে আমি আলু ব্যবহার করেছি তাই কিছুটা জলের ব্যবহার করব। আর অবশ্যই এটা লিউকম জল হতে হবে। সঙ্গে দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলুটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন মোটামুটি
মাংস থেকে জল ছেড়ে বেরিয়ে এসেছে এবং আলুটাকে মশলার সাথে এবার আমি কষিয়ে নিচ্ছি। আলুটা দেওয়া আছে বলেই এখানে কিছুটা জল ব্যবহার করা দরকার আছে, আদারওয়াইজ এই জিরে চিকেনের মধ্যে যতটুকু মশলার বাটি ধুয়ে জল অ্যাড করা যায় সেটুকুই দেওয়ার চেষ্টা করবেন। যদি মনে করেন আপনাদের আলুর কোনো প্রয়োজন নেই, তাহলে এটা বারে বারে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেবেন, তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে বারে বারে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মোটামুটি চিকেন থেকে একটু জল ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় আরও 5 মিনিট মতো চিকেনটা এই অবস্থাতেই আমি লো ফ্লেমের মধ্যে হতে দেব। এই সময় অ্যাড করে দেব 1 টিস্পুন মতো চিনি, নুন ঝাল সব কিছুর ব্যালেন্স করার জন্য এটা আমি অ্যাড করে দিলাম। অর্ধেক সেদ্ধ হবার পরে আমি চিনিটা অ্যাড করেছি। এই সময় আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতো লেগুম ওয়াটার। লেগুম ওয়াটারটা দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা। যদি কখনো জানতে চান এই গরম মশলার রেসিপিটা, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করব। জিরে চিকেনের গ্রেভিটা এরকম একদম মাখা মাখা হবে, খুব বেশি হবে না। যেটুকু গরম অবস্থায় দেখছেন লিকুইড আছে, এটা কিন্তু ঠান্ডা হলে টোটালি বসে যাবে। তো এরকমভাবেই ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথেই সার্ভ করতে পারবেন। খেতে অভূত সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।